এর আগে 3টে ক্লাসে মোটামুটি সর্বনামের ওপরে ক্লাস হয়েছে। তো সর্বনামের এর আগে যেটা ছিল যে প্রথমে পুংলিঙ্গ সর্বনাম দেখানো হয়েছে, যেমন এখানে উপরে যদি কিং শব্দটা দেখানো হয়, তোমাদের এমনিতে মনে হয় অপর শব্দটা দিয়ে আমি দেখিয়েছিলাম। অপর, অপরে, অপরং, অপরে, অপরেণ, অপরেহি, এইভাবে চলছে। এখানে কিং শব্দ আছে কো, কে, কং, কে, কেন, কেহি ইত্যাদি। এবং এখানে শব্দ মিলিয়ে একটা দেয়া ছিল যে কো নর, কে নরা, এই ধরনের। যেমন অপর নর, অপরে নরা, এইভাবে হয়েছে। সেকেন্ড ডেতে ক্লিবলিঙ্গ শব্দ ছিল। এখানে যেমন কিং কানি, কিং কানি, কেন কেহি, এইভাবে চলছে। তো অনুরূপে তং তানি, তং তানি, তেন তেহি, বা অপরং অপরানি, অপরং অপরানি, অপরেন অপরেহি ইত্যাদি হয়েছিল। এবং অনুরূপে শব্দ সমুচ্চয় বলে যেটা দেয়া আছে, মানে কম্বিনেশন, যেমন কিং পদং কানি পদানি, অপরং পদং অপরং পদানি, অপরেন পদেন অপরেহি পদেহি ইত্যাদি। আর হয়েছিল স্ত্রীলিঙ্গ। এখানে যেমন কা, কা, কায় হতে পারে একটা, কং কা কায়, কায় কাহি ইত্যাদি। যেমন অপরা, অপরা, অপরায়, অপরং অপরা, অপরায়, এইভাবে। এবং তার একটা ওয়ার্ড কম্বিনেশন ছিল। এখন সর্বনামের যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ, এই তিনটি আমি ক্লাসে বলেছিলাম যে, বা এখানে লেখাও আছে যে এখানে তুলনামূলক কোন শব্দের সঙ্গে মিল আছে। সেটা হচ্ছে যে পুংলিঙ্গ শব্দ হচ্ছে নর শব্দের কাছাকাছি। ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে যেটা ওই এখানে পদ বলে যে শব্দটা দেয়া ছিল, বা ফল ইত্যাদি, যেটা কমন অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। ফলং ফলানি, ফলং ফলানি, পদং পদানি, চিত্তং চিত্তানি, এই প্যাটার্নে চলে। আর স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে এখানে যেটা শালা শব্দ দেওয়া আছে, মানে যেটা স্ত্রীলিঙ্গ আকারান্ত শব্দের যে ফরমেশন, সেইটার সঙ্গে সিমিলার, কিছু জায়গায় আলাদা হয়। যেমন নরানংয়ের জায়গায় এখানে হয় অপরে সং, তে সং, মানে এ সং হয়, আনংয়ের জায়গায় এ সং হচ্ছে। এই ধরনের কিছু জায়গায় পরিবর্তন হয় এবং সেটা নাম্বারটা ভীষণ কম। তো এটা হচ্ছে মেন, মানে সর্বনামের মেন প্যাটার্ন। কিন্তু আজকে যে সর্বনাম হবে ইম শব্দ, এইটা অনেকটা আলাদা, এই জন্য এটা সেপারেট একটা ক্লাসে দেখানো হবে। ইম যে সর্বনাম, এটা আজকে একসাথে 3টে লিঙ্গের রূপটা দেখানো হবে। তো সর্বনাম আমি দেখেছি আগে একটা ক্লাসেই আমি পুরোটা দেখিয়ে দিতাম, কেননা সর্বনামের নতুন রূপ বলতে খুব একটা কিছু নেই। মেজর যে শব্দরূপ যেগুলো আছে, অকারান্ত, অকারান্ত একটা শব্দের মতো চলে, আকারান্ত মানে স্ত্রীলিঙ্গ শব্দ আকারান্তের মতো চলে, আর ক্লিবলিঙ্গ লিঙ্গের মতো চলে। তো সুতরাং নতুনের ব্যাপারটা খুব কম, মানে একবারে 3টে লিঙ্গ পড়ে নেওয়া যায় আমার মতে। যে এনিহাউ স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হতো বলে সেটা 3টে লিঙ্গ 3টে ক্লাসে, এবং ইমো শব্দটা আলাদা করে আর একটা ক্লাসে দেখানো হচ্ছে। তো এখান থেকে এটা ভালো করে শুনবে বা বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে একটি শব্দেরই 3 রকম ফরমেশন হচ্ছে, এই জন্য এখানে জটিলতা। নর শব্দ যেমন নর, নরা, নরং, নরে ইত্যাদি হয়ে গেল। অন্য কোনো মুনি শব্দ হলে মুনি, মুনি, মুনায়, মুনাং, মুনি, মুনি, মুনায়, মুনিনা, মুনিহি, মুনিবি ইত্যাদি, এইসব একবারে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তা না। ইমো শব্দটা যখন পুংলিঙ্গে যাবে তখন পুংলিঙ্গের একটা শব্দরূপ হবে, স্ত্রীলিঙ্গে একটা শব্দরূপ হবে, ক্লিবলিঙ্গে একটা শব্দরূপ হবে, এবং 3টে একটু আলাদা, মানে এগুলো মুখস্থ করে করতে হবে, অন্য শব্দের সঙ্গে খুব বেশি লিঙ্ক করা যাবে না। ইমো যে শব্দ আছে পুংলিঙ্গ ধরা হচ্ছে, এখানে বলা হচ্ছে তুলনীয় তদ শব্দ। তদ ইকুইভ্যালেন্ট টু বলা যায়, যেটা অপর শব্দ বলে আমি ক্লাসে লিখিয়েছিলাম, বা এই নোটে যেটা তদ শব্দ আছে উপরে, এটা মোস্ট প্রবলি 1.3.2 এর মধ্যে পড়ছে। 1.3.2 সেকশানে দেখবে তদ শব্দ আছে, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হিসেবে। পুংলিঙ্গের ফরমেশন কেমন হচ্ছে এখানে হচ্ছে, দেখো টোটালি এটা ডিফারেন্ট, মানে এই শব্দটা এই জন্যই আলাদা করানো হচ্ছে, মানে এইটা সেই অর্থে কোনো নিয়মে চলছে না, এটাকে পুরো মুখস্থ করতে হবে। ইমর সঙ্গে কোনো লিঙ্ক নেই, এখানে হয়ে যাচ্ছে অয়ং। অয়ং মানে হচ্ছে এই ইমজের শব্দটা, প্লুরাল হচ্ছে ইমে। এইটা হচ্ছে যে
সর্বনামের সঙ্গে মিলছে, যেমন অপর অপরে হয়, তাহলে ইমে হলো, এটা এখানে মিলছে। এখানে রাইট চেনটা কাটি, এটা মিলল। তারপরে হচ্ছে ইমং, এটা মিলছে, অনুস্বার হয়, যেমন অপরং নরং ইত্যাদি। আচ্ছা, পুনরায় এখানে ইমে, নরে অপরে ইমে একই রকমের হচ্ছে। এরপরে এখানে হয়ে যাচ্ছে ইমিনা, এইটা একেবারে ডিফারেন্ট হচ্ছে। তো ইমিনাটা এখানে মিলছে না, এটাকে ধরা যেতে পারে মুনি শব্দের যেমন মুনি না হয়, এইখানে ইম শব্দটা চেঞ্জ হয়ে ইমিনা এইরকম সিমিলার হচ্ছে। কিন্তু এখানে হওয়া উচিত ছিল ইমে ন, যেমন অপরে ন, নরে ন, তে ন, ইয়ে ন, ইয়ে ন, ইমে ন হওয়া উচিত ছিল, ইমে ন না হয়ে এখানে হচ্ছে ইমিনা। পুনরায় এখানে ইমেহি হচ্ছে, এটা সিমিলার, নরেহি, তেহি, অইয়েহি, অপরেহি, ইমেহি একই রকমের হচ্ছে। চতুর্থীতে এখানে হচ্ছে ইমস্য, এটা ঠিক আছে, নরস্য, তস্য, যস্য, কস্য, অইয়স্য, অপরস্য। কিন্তু এখানে এক্সট্রা একটা ফরমেশন হচ্ছে অস্য, এটা একেবারেই ডিফারেন্ট ফরমেশন, ইমোর সঙ্গে অস্য অনেকখানি আলাদা। আচ্ছা, তারপর হচ্ছে ইমে সং হবে, এটা ভুলবশত সুং হয়ে গেছে, ইমে সং। আচ্ছা, ইমে সং হচ্ছে তে সং, তারপরে অপরে সং ইত্যাদি সর্বনামের যে কমন ফর্ম তার সঙ্গে মিলছে। একটা বিষয় হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, নোট করে রাখবে, সেটা হচ্ছে যে কোনো শব্দের বহু বচনটা খুব একটা ভ্যারিয়েশন হয় না, বহু বচন প্রায় সিমিলার হয়। দেখো, সব শব্দের ক্ষেত্রেই তৃতীয়ার বহু বচনে হি হচ্ছে, চতুর্থীটা প্রায়শই নং দিয়ে হয়, পঞ্চমী আবার হি দিয়ে হচ্ছে, ষষ্ঠী প্রায়শ নং দিয়ে হয়, সপ্তমীতে সর্বত্র সু দিয়ে হয়। তো একই ধরনের প্যাটার্ন হয়, এবং এই যে প্রথমা দ্বিতীয়ার যে বহু বচন, সেখানেও কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন হয় না। পুংলিঙ্গ শব্দগুলো প্রায় অনেকটা কাছাকাছি হয়, স্ত্রীলিঙ্গ শব্দগুলো নিজেদের মতন কাছাকাছি হয় এইরকম, এবং ক্লিবলিঙ্গ শব্দগুলো সব আনই হয়। এরপরে দেখবে ইমর যে ক্লিবলিঙ্গ শব্দ থাকবে, ইমানি বলে আছে, ইমানি, ফলানি, দধিনি, মধুনি, মানে ক্লিবলিঙ্গ শব্দগুলো সব একই ধরনের হয়। তো বহু বচন একই ধরনের, মেন চেঞ্জ হচ্ছে এক বচনের জায়গাতে। এই হলো এখানে ইমেশন। এরপরে পঞ্চমীতে হচ্ছে ইমসমা, এটা কাছাকাছি হচ্ছে, এখানে ভা লেখা আছে, ইমম হা হবে। এছাড়া একটা কদাচিৎ প্রয়োগ হয়, সেটা হচ্ছে অসমা, এইটা হচ্ছে নতুন ফর্ম, মানে ইমোটা রিপ্লেস হয়ে যাচ্ছে জানো বাই ইমস্য। ধরো চতুর্থীতে তো শয়ে শয়ে যোগ হয়, তাহলে ইমস্যর জায়গায় এখানে ইমো কনভার্ট হয়ে যাচ্ছে অতে, তারপরে আবার হয়ে যাচ্ছে শয়ে শয়ে। ইমো কনভার্টেড হয়ে যাচ্ছে অতে, তারপরে যুক্ত হচ্ছে স্মা, অসমা। ইমস্মাও হয়, আবার অসমাও হয়, খুব কম হয়, এই জন্য এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া হয়েছে। প্লুরালে হচ্ছে ইমেহি, তৃতীয়ার সঙ্গে একই রকমের। আর ষষ্ঠীতে হচ্ছে ইমস্য বা অস্য, এটা দেখো এখানে চতুর্থীর সঙ্গে রিপিটেশন হচ্ছে। আর ইমে সং হচ্ছে, এটা ওই পুরোপুরি চতুর্থী রিপিটেশন হচ্ছে। আর সপ্তমীতে হচ্ছে ইমস্মি বা অস্মি, এখানেও এখানে ফরমেশনটা হচ্ছে, ইমর জায়গাতে হচ্ছে। ইমর সঙ্গে স্মিং, নরস্মিং, ঐয়স্মিং, ইমস্য নরস্য, ইমস্মা নরস্মা, ইমস্য নরস্য একই রকমের হচ্ছে, খালি এখানে নতুনের বলতে এখানে একটা ফরমেশন হচ্ছে, ইমস্মি অস্মি, ইমর জায়গাতে হয়ে যাচ্ছে। আর প্লুরালে হচ্ছে ইমেশু, এটাও হচ্ছে নরেশু, নরেশু, ঐয়েশু ইত্যাদি সিমিলার হচ্ছে। তাহলে এখানে দেখতে গেলে বেশিরভাগটাই হচ্ছে রিপিটেশন। এখানে নতুন বলতে এই অয়ংটা নতুন, এখানে ইমিনাটা হচ্ছে নতুন, এখানে এই অস্য, অসমা, অস্মিং এইগুলো নতুন হচ্ছে। তাহলে 1, 2, 3, 4, 5, পাঁচটা ফরমেশন হচ্ছে নতুন, বাকি মোটামুটিভাবে সর্বনামের কমন যে ফরমেশন তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। মেলালে ধরো, এখানে ধরো অপর শব্দটা নিলে অপরে ইমে মিলছে, অপরং ইমং মিলছে, অপরে ইমে মিলছে, অপরেহি ইমেহি, অপরস্য ইমস্য, অপরেশং ইমেশং,
অপরস্মা ইমস্মা অপরেহি ইমেহি অপরস্য ইমস্য অপরেশং ইমেশং অপরস্মিং ইমস্মিং অপরেষু ইমেষু। তাহলে বেশিরভাগটাই মিলছে, এখানে 5-6টা জায়গাতে শব্দটা শুধু আলাদা হচ্ছে। এই গেল। এবার এর মিনিংটা যদি দেখা হয়, আমি আগে সর্বনামের প্রথম ক্লাসেই বলেছিলাম যে সর্বনামের কিন্তু অর্থগুলো খুব একটা সুইটেবল হয় না। যেমন নর শব্দের ক্ষেত্রে বা মুনি শব্দের ক্ষেত্রে মানুষের থেকে, মুনির থেকে, মানুষের জন্য, মুনির জন্য ইত্যাদি বলে দেওয়া হচ্ছে। সর্বনামে অনেক জায়গায় একটু আলাদা হয়। তো ইমো যে শব্দ তার অর্থ হচ্ছে এই, তাহলে এখানে অয়ং মানে হচ্ছে এই, ইমে মানে হচ্ছে এরা বা এইগুলি, এইরকম প্লুরালের অর্থ হচ্ছে। ইমং মানে হচ্ছে একে, ইমে মানে এদেরকে, ইমিনা মানে হচ্ছে এর দ্বারা, ইমেহি মানে হচ্ছে এদের দ্বারা, ইমস্য এর জন্য, ইমেশং এদের জন্য, ইমস্মা এর থেকে বা অস্মা হয়, ইমেহি এদের থেকে, ইমস্য হচ্ছে এর, ইমেশং হচ্ছে এদের, ইমস্মিং হচ্ছে এর মধ্যে বা এখানে, আর একখানা অর্থ হয় এখানে বলতে, এবং ইমেশু মানে হচ্ছে এদের মধ্যে। এবার এখানে কম্বিনেশন দেওয়া আছে ইমোর সঙ্গে নর শব্দের, অয়ং নর ইমে নরা, এই মানুষটি, এই মানুষেরা, এইভাবে বলা আছে। এইখানে তুমি নর শব্দটাকে চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ইম অয়ং কি কমন শব্দ আছে। ধরো আমি এখানে বললাম মিত্র, মানে হচ্ছে মিত্র, তাহলে অয়ং মিত্র, এই মিত্র, এইরকম অর্থ হবে, বা বন্ধু যেটা ইউজ করো, এইভাবে এটা বলে দেখাও দেখি। অয়ং মিত্র মানে এই মিত্রটি, ইমে মিত্তা মানে এই মিত্ররা, ইমং মিত্তং এই মিত্রটিকে মানে এই মিত্রটিকে, ইমে মিত্তে এই মিত্রদেরকে, ইমিনা মিত্তেন এই মিত্রটির দ্বারা, এই মিত্রটির দ্বারা, ইমেহি মিত্তেহি এই মিত্রটির দ্বারা মানে এই মিত্রদের দ্বারা, ইমস্য মিত্তস্য এই মিত্রটির জন্য, ইমেশং মিত্তানং এই মিত্র এই মিত্রদের জন্য, ইমস্মা মিত্তস্মা এই মিত্রটির থেকে, ইমেহি মিত্তেহি এই মিত্রদের থেকে, ইমস্য মিত্তস্য এই মিত্রটির, ইমেশং মিত্রানং এই মিত্রদের, মিত্তানং, পালিতে ত্র হয় না, তয়েতে হয়। মিত্তানং মানে এই মিত্রদের, ইমস্মিং মিত্তস্মিং এই মিত্রটির মধ্যে, ইমেসু মিত্তেসু এই মিত্রদের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এর যে ক্লিবলিঙ্গ ফরমেশন দেখানো হবে। ক্লিবলিঙ্গটা ওই যেটা বলা হয়েছিল পুংলিঙ্গ শব্দের কাছাকাছি হয়, কাছাকাছি না, পুরোপুরি রিপিটেশন হয়, শুধু প্রথম আর দ্বিতীয়টা আলাদা হয়। তাহলে প্রথমায় ওখানে হচ্ছিল অয়ং, এখানে অয়ংয়ের জায়গায় হলো ইমং, এটা নতুন, স্টার্ট দিলাম। ওখানে ইমে হচ্ছিল, এখানে হলো ইমান। কিন্তু ইমানি যেটা আছে এটা কিন্তু ফলানি পদানি তার সিমিলার হচ্ছে। ইমং, ইমো থেকে ইমং, এটা সিমিলার হচ্ছে। ইমানি, এটাও সিমিলার হচ্ছে। ফলং ফলানি, পদং পদানি, অপরং অপরানি, ইমং ইমানি হলো। বাকি ইমিনা ইমেহি ইমস্য ইত্যাদি এটা পুরোটাই হয়ে যাচ্ছে পুংলিঙ্গের সমান। তাহলে আগের শব্দরূপটা করলে এখানে নতুনের কিছু নেই, নতুন শুধুমাত্র হচ্ছে এই ইদং ফরমেশনটা এখানে, বাকি সবই একই রকমের হয়ে গেল। তো মিনিং হচ্ছে একই রকমের, কিন্তু এখানে এটি এগুলি এইভাবে বলা হচ্ছে। তো এখানে দেখো ইমং পদং এই পদ বলে বলা হয়েছে, এখান থেকে ফল বলে বলবে, ইমং ফলং এই ফল বলে শোনাও দেখি।
সেই ইদং ইদং ফলং। ফলং, ইদং ফলং মানে এই ফল, এই ফল, ইমানি ফলানি এই ফলগুলি, ইমং ফলং এই ফলকে, ইমানি ফলানি এই ফলগুলিকে, ইমিনা ফলেন এই ফলের দ্বারা, ইমেহি ফলেহি এই ফলগুলির দ্বারা, ইমস্য ফলস্য আর অশ্ব ফলস্য মানে এই ফলের জন্য, ইমেসং ফলানং এই ফলগুলির জন্য, ইমস্মা ফলস্যা এই ফলের থেকে, ইমেহি ফলেহি এই ফলগুলির থেকে, ইমস্য ফলস্য এই ফলের, ইমেসং ফলানং এই ফলগুলির, ইমস্মিং ফলস্মিং এই ফলের মধ্যে, ইমেসু ফলেসু এই ফলগুলির মধ্যে। আচ্ছা, এই হলো। এবারে হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দটাও অনেকটা কাছাকাছি হয়, মানে স্ত্রীলিঙ্গ যেটা মানে কমন শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ বা সর্বনামের যে আকারান্ত ফরমেশন তার কাছাকাছিই হয়। তো এখানে দেখো ইম থেকে ইমা এটা একই রকম হচ্ছে, যেমন অপরা, তা বা লতা বা নিতা ইত্যাদি শব্দগুলো আকারান্তের মতন হচ্ছে। ইমা ইমায় এটাও একই রকম হচ্ছে, ইমং একই রকম, ইমা ইমায় এটাও একই রকম, ইমায় এটাও একই রকম, ইমাহি এটাও একই রকম, ইমায় লতায় অপরায়, ইমাহি লতাহি অপরাহি একই ধরনের হচ্ছে। এইখানে গিয়ে এটা নতুন হচ্ছে ইমিসা। ওখানে যেমন ইমি না হচ্ছিল, এখানে একটা ইমিসা হচ্ছে। ইমাসং এটাও একই রকম, যেমন অপরাসং এই ধরনের ফরমেশন হয়। ইমায় এটাও একই রকম, ইমাহি এটাও একই রকম, ইমায় ইমাহি ওখানে হচ্ছে অপরায় অপরাহি, তায় তাহি, ইয়ায় ইয়াহি, কায় কাহি এই ধরনের হচ্ছে। এখানে ইমিসা এইটা রিপিটেশন হচ্ছে, এখানে ইমাসং হচ্ছে, এখানে রিপিটেশন হচ্ছে। ইমায় এটাও একই রকম, অপরায় কায় ইত্যাদি হয়। ইমিসং এইটা হলো নতুন। আর এখানে হচ্ছে ইমাসু, এটাও হচ্ছে আগের সঙ্গে রিপিটেশন, অপরাসু এই ধরনের। তাহলে সেই অর্থে এখানে নতুনের কিছু হচ্ছে না, শুধু ইমিসা এবং ইমিসং এই ধরনের দুখানা প্রয়োগ দেখা যাচ্ছে, এবং স্ত্রীলিঙ্গে যথারীতি এগুলো অর্থ হচ্ছে। এখন বাংলায় স্ত্রীলিঙ্গের ভেদ নেই, তো এই জন্য এই বললেই হবে। ইংরাজিতেও যেমন দিস বা দ্যাটের ক্ষেত্রে লিঙ্গভেদ নেই, কিন্তু হি বা শি এই দুটোর ক্ষেত্রে দুটো আলাদা হচ্ছে। এখানে ইমা শালা এই কক্ষ বলে বলা হয়েছে, শালার পরিবর্তে এখানে শব্দ দেয়া হবে এখানে ধরো বলা হলো লতা, ইমা লতা এই লতা, এইভাবে বলো দেখি। ইমা লতা মানে এই লতা, ইমা লতা মানে এই লতাগুলি, আর ইমায় লতা মানে এই লতাগুলি, ইমং লতানং লতং, লতং সরি ইমং লতং মানে এই লতাকে, ইমা লতা এই লতাগুলিকে, ইমায় লতায় এই লতার দ্বারা, ইমাহি লতাহি এই লতাগুলির দ্বারা, ইমিসা লতায় এই লতার জন্য, ইমাসং লতানং আর ইমাসানং লতানং এই লতাগুলির জন্য, ইমায় লতায় এই লতার থেকে, ইমাহি লতাহি এই লতাগুলির থেকে, ইমিসা লতায় এই লতার, ইমাসং লতানং আর ইমাসানং লতানং এই লতাগুলির, ইমায় লতায়নং লতায়ং, ইমায় লতায়ং আর ইমিসং লতায়ং এই লতাগুলির মধ্যে, এই লতার মধ্যে, ইমাসু লতাসু মানে এই লতাগুলির মধ্যে। ঠিক আছে, বলতে তো পারলে, কিন্তু এগুলো দেখে দেখে বলছো। এখান থেকে মানে যেটা এক্সপেকটেশন হচ্ছে এটাকে না দেখে বলতে পারা যাবে। ধরো এখানে আমি এটাকে সরিয়ে দিলাম, এখানে এক শব্দ চলে আসছে, এই অবস্থায় যদি বলতে পারো তাহলে জানবে যে এটা সার্থক হচ্ছে। তোমাদের এই জায়গাগুলো থেকে জেনারেলি বিভিন্ন বইতে কি হয় যে ওই হোমওয়ার্ক দেয়া থাকে,
যেমন আধুনিক পালি ভাষা শিক্ষা বইটা দেখেছো, আধুনিক পালি ভাষা শিক্ষার মনে হয় একটা অনুশীলনীতেই সর্বনামগুলো সব একবারে দেয়া আছে। তো ওখানের এত কঠিন হয়ে যায় জিনিসটা পড়তে গিয়ে, এবং আমি নিজে উপলব্ধি করেছি যে সর্বনামের অর্থগুলো এরকম সেপারেট পড়া উচিত, তবে গিয়ে জিনিসটা ক্লিয়ার হবে। এই জন্য আলাদা করে যেটা একদিনে ক্লাস নেওয়া হতো সেটা 4 দিনে, মানে হিসাব মতন 1 মাসে ক্লাস নেওয়া হলো। তো মোটামুটি ক্লাসের যে অ্যাপিয়ারেন্স তাতে স্টুডেন্টরা বলতে পারে। এবার এগুলোকে বাড়িতে মুখস্থ করো। আর আমি যেমন বলেছিলাম যে মাসিক একটা করে এক্সাম নেব, তো পরের উইকে বা এই মাসের শেষে এক্সাম রাখা হবে, এবং তাতে পুরো সর্বনামের ওপরে ক্লাস থাকবে বা প্রিভিয়াস বিষয়গুলোর উপরেও টুকটাক ক্লাস থাকবে। তো মোটামুটি এখান থেকে হলো। আর কিছু এখানে জিজ্ঞাস্য কিছু বিষয় আছে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার ইম পুল্লিঙ্গ এই দিয়ে যেটা আছে স্যার, ওখানে চতুর্থীতে স্যার ইমস্য যেটা হচ্ছে তার কমা দিয়ে ওখানে পাশে লেখা আছে অশ্ব অশ্ব, অর্থাৎ স্যার ওখানে অশ্ব অশ্ব নরস্য বলা যেতে পারে স্যার? না, অশ্ব অশ্ব ওটা ভুলবশত দুবার হয়ে গেছে। এই যে এখানেও অশ্ব অশ্ব দুবার আছে, এখানেও অশ্বটা দুবার আছে, এটা একটা হবে। এবং এইটা একটু কম ব্যবহার হয় বলে করা যায়, মানে ইমস্যটা বেশি হয়, অশ্বটা হচ্ছে কম হয়। মানে ইমস্য নরস্য অথবা অশ্ব নরস্য এইরকমভাবে হয়। ইমস্মা নরস্মা অস্মা নরস্মা, ইমস্য নরস্য অশ্ব নরস্য, ইমস্মিং নরস্মিং অস্মিং নরস্মিং, এইভাবে হয়। ঠিক আছে। কিছু ধরো প্রয়োগ দেখালে আমার এক্স্যাক্ট সহজ মনে আসছে না। ধরো ইমস্মিং চ বেয়্যাকরণস্মি হয়, মানে আমি এটা সহজ করে লিখছি, ইমস্মিং বেয়্যাকরণস্মি। বেয়্যাকরণ মানে বাংলায় বলা যায় ব্যাকরণ, এটা বাংলায় রূপান্তর, কিন্তু ব্যাকরণ অর্থে গ্রামার না, এখানে অর্থ হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। ইমস্মিং বেয়্যাকরণস্মিং মানে কি হবে বাংলাতে? এই ব্যাখ্যাটির মধ্যে। আর একটু অন্য মিনিং হয়, যাই হোক সেটা সপ্তমী বিভক্তির একটা অন্য প্রয়োগ আছে সেই অর্থে। ধরো বলা হলো অস্মিং লোকে, কি অর্থ হবে? এই ব্যাখ্যাটিকে লোকে, লোকে, ব্যাখ্যা অস্মিং লোক, আচ্ছা, মানে মানে এই লোক, লোক, লোকটিকে। লোক মানে জগৎ হয় না, স্বর্গলোক। ও আচ্ছা, সরি স্যার। মানে হ্যাঁ, এই এই মিনিং জগৎটিকে। লোকে, লোকে কোথায় হয়? নরে নরস্মিং নরমহি, তিনটে হয়তো সপ্তমী, এটা কম্বিনেশনে আছে না, এটাও সেভেন্থ কেস এন্ডিং, এটাও সেভেন্থ কেস এন্ডিং। তাহলে এইখানে দেখো ইমস্মিং এর সঙ্গে প্রয়োগ হয়ে এইটা হচ্ছে, এখানে লোকস্মিং না হয় লোকে হয়েছে, এটা সেভেন কেস এন্ডিংই হচ্ছে। তাহলে কি মিনিং হচ্ছে অস্মিং লোকে মানে? এই জগতের মধ্যে। এই ধরনের প্রয়োগ হয়, অস্মিং লোকে পরম হিচ, এই লোকে এবং পরম হি। তাহলে এই যে এটাকে এটা পুণ্যকারী সুখং কথা পুণ্য সুখং সেতি অস্মিং লোকে পরম হিচ, এরকম একটা শ্লোক আছে। তো অস্মিং লোকে পরম হিচ যদি বলা হয়, তোমাদের টেক্সট পড়ানো হয়নি অ্যাকচুয়ালি, আমি সর্বনামের জন্য ওয়েট করছিলাম পরের সপ্তাহ থেকে টেক্সট রিডিংয়ের ক্লাস, যেটা ওই জাতকের আমি একটা দেখো পিডিএফ দিয়েছিলাম গ্রুপে, ওইটার ওপরে পড়ানো শুরু হবে। ধরো অস্মিং লোকে পরম হিচা, এটা একটা শ্লোকের অংশ, এটাকে ট্রান্সলেট করলে কি হয়? চ মানে হচ্ছে এবং, অস্মিং লোকে মানে কি বললে মিনিং বলো? স্যার এই জগতের মধ্যে। আর পরম হি চ মানে, চ মানে এবং, পরম হি মানে কি হতে পারে? স্মিং, স্মিং আর মি তো একই মিনিং হয়, তাহলে পরম হি মানে? আচ্ছা, পর মানে কি হতে পারে বাংলায় যদি পর, পর যদি বলা হয়?
সে পর মানে অন্য জনকে বোঝানো হয়। হ্যাঁ, তাহলে অস্মিং লোকে যদি এই জগতে হয়, পরম হিচ মানে মানে পরের জগতে। পরলোকে। আচ্ছা, পরলোক। বোঝা গেল? তো টেক্সট রিডিং এর ক্লাস আমি এই জন্য করাই যাতে একটা সেন্স তৈরি হয়, কেননা ট্রান্সলেশন সবসময় গ্রামার অনুযায়ী হয় না। ট্রান্সলেশনের মধ্যে একখানা মানে কমন সেন্সের এটা তৈরি করতে হয়, এবং ওইটা যদি ঠিকঠাক তৈরি হয়, মানে গ্রামার পড়লে এবং টেক্সটগুলো কিছুটা পড়লে, তাহলে তোমাদের নিজে থেকে পালিতে লেখার এবিলিটিটা তৈরি হবে। হলো? তো মোটামুটিভাবে তোমাদের টেক্সট পড়ার মতন বেসিক গ্রামারগুলো আজকে এসে শেষ হলো। আরও কিছুটা আছে, এখনও সব জিনিস শেষ হয়নি, কিন্তু মোটামুটি টেক্সটগুলো হাতে ধরা যাবে। মানে তোমরা মিনিমাম যারা এই শব্দরূপ ধাতুরূপগুলো তৈরি করেছো তারা মোটামুটি নিজে থেকে বুঝতে পারবে, এটা আমার আশা। তো প্রিভিয়াস জিনিসগুলো এখন কভার করো। আমি গ্রামারের ক্লাসগুলো 16টা ক্লাস, যেটা প্রথম, এবং এই যে আরও 4টে হলো, তো 16 × 4 = 20টা হবে। 20টা ক্লাস মোটামুটি খুব সুন্দরভাবে রেকর্ডিংও আছে, এবং তার ইকুইভ্যালেন্ট নোটগুলো আমি মোটামুটি বানিয়ে দিয়েছি। এগুলো আজকালের মধ্যে দিয়ে দেবো। তো এখান থেকে একদম বেসিক পালি গ্রামার যদি বলা হয়, যেটা আমি 18 সাল থেকে যে পড়াচ্ছি, 5 বছর বা 6 বছর হতে চললো, এত সুন্দরভাবে কোনো ক্লাস হয়নি। এবং মোটামুটিভাবে তোমরা যতটা তৈরি হয়েছো, সত্যি বলতে কি এতটা ভালো মানে এই টাইমের মধ্যেও অন্য কোনো ব্যাচে হয়নি। তো যে জায়গাগুলো খামতি আছে বা যেই জায়গাগুলো তৈরি করোনি, সেগুলো তৈরি করো, এবং এই মাসের শেষে আমি এক্সামও নেব, এবং পরের সপ্তাহ থেকে মোটামুটি টেক্সট রিডিংয়ের ক্লাস শুরু হবে। তো পুরো জিনিসগুলো কভার করো। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে সেখানটা জিজ্ঞাসা করে নিতে পারো মেসেজে বা কল টল করে। তবে ফেলে রেখো না যে 5 মাসের মতন মোটামুটি ক্লাস হলো তোমাদের, তো জিনিসগুলোকে রিকভার করো যতটা সম্ভব। ঠিক আছে? আর যদি কিছু বিষয় না থাকে তাহলে আজকের মতন ক্লাস অফ করছি। ঠিক আছে।